Please like, share and subscribe. আমরা জানি আমাদের জীবনের সাফল্যের পেছনে সবচেয়ে যেটা কাজ করে তার নাম হচ্ছে শিক্ষক। কথায় বলে যে হাজারো বই থেকে একটা শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার এটাও ঠিক যে একটা বই হাজারো শিক্ষক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি তোমাদের বলবো যে এই শিক্ষক দিবস উপলক্ষে তোমাদের কাছে সবচাইতে যে গুরুত্বপূর্ণ শিক্ষক বলো তো দেখি, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের নাম কি? মা। মানুষের জীবনে প্রথম শিক্ষকের নামও মা, আবার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের নামও মা। তাই তো আমি শিক্ষক দিবসে বলি সবাই যে তোমার প্রথম কাজ হচ্ছে তোমার বাড়িতে যে জীবন্ত শিক্ষক দুজন রয়েছে প্রথমে তাকে প্রণাম করে তারপরে তুমি তোমার শিক্ষক দিবস উদযাপন করো। তো হয়ে গেছে ফেসলা। তো আজকে আমাদের এই শিক্ষক দিবস উপলক্ষে সকল স্টুডেন্টকে আশীর্বাদ জ্ঞাপন করি, ঈশ্বরের কাছে কামনা করি তারা তাদের লক্ষ্যে, প্রথম কি বললাম, অবিচল থাকুক, আর তারপরে বললাম লক্ষ্যে पहुंचाओ, क्योंकि तुम्हारे पहले मोटिवेटेड होना चाहिए, उसके बाद तुम्हारा काम करने की इरादा अंदर से आएगा। कहाँ से आएगा? अंदर से। तो हो गया फैसला। ऐसा कुछ तुम्हारे फर्स्ट क्वेश्चन প্রথম বেছি। আচ্ছা তোমরা বলো, এই যে সূর্য প্রচুর পরিমাণে শক্তি দেয়, এই শক্তির উৎস কি? বলো। নিউক্লিয় সংযোজন। তুমি? নিউক্লিয় সংযোজন। ভেরি গুড, নিউক্লিয় সংযোজন। क्योंकि নিউক্লিয় সংযোজন হচ্ছে সূর্যের এই বিপুল পরিমাণে শক্তির উৎস। তোমাদের সেকেন্ড কোশ্চেন, যে রোগে আক্রান্ত হলে তাদের চিনিটা খাওয়া উচিত না, বেশি খাওয়া উচিত না, সেই রোগের নাম কি? डायबिटीज मेलिटास। डायबिटीज मेलिटास। তুমি? डायबिटीज मेलिटास। तो हो गया फैसला, दोनों ही सही है। क्योंकि देखो डायबिटीज मेलिटासটা হচ্ছে কি বলো তো, যাকে আমরা সুগার বলি, এই রোগটা হলে পরে আমাদের বিশেষ করে কি সরকার জাতীয় খাদ্যের জায়গাটা একটু রেস্ট্রিকশনের মধ্যে আনতে হয়। কোশ্চেন তোমাদের, ইউ রেডি? बस जोर से बताना चाहिए मेरे यार, आगे बढ़ो। এই ডেঙ্গু জ্বর হয়েছিল কারো? ও বলছে না না হয়নি, কিন্তু আমার কথা হচ্ছে ডেঙ্গু জ্বর হয় কোন মশায়? তুমি বলো। তুমি? তুমি? ভেরি গুড, সবাই বলছে এডিস মশা, তাহলে আমার আর কিছু করার নাই, ঘনীভটে গৃহীত হলো এডিস মশা। ভেরি গুড। তোমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তেজস্ক্রিয়তার নাম শুনেছো? এই তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? এইচ বেকারেল। কি বলো? এইচ বেকারেল। ভেরি গুড, তুমি বলো। এইচ বেকারেল। এইচ বেকারেল। দেখলে আমি কি করছি, ও প্রথমে বললো বাকি দুজন বললো, মানে কি इसका मतलब সকলেরই হয়ে গেল। শাবাশ, শিক্ষক দিবস ধন্য আজ। তোমাদের কোশ্চেন কি জিজ্ঞাসা করি? আচ্ছা বলো, নোবেল সম্মান পেয়েছিলেন বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম কি আমাদের ভারতীয়? সিবি ভেঙ্কটরমন। সিবি রমন, অর্থাৎ চন্দ্রশেখর ভেঙ্কট রমন। আচ্ছা গুড। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, E = mc²। E = mc²। এই সূত্রটা কে দিয়েছিল? সি মতলব क्या? কি বলো? আইনস্টাইন দিয়েছিলেন। আর কে দিয়েছিল? আইনস্টাইন। তুমি বলো, জোরসে বলো, ক্যামেরা কে? আরে বাবা, এই মেয়েটা আগে এগোচ্ছে। আইনস্টাইন। দেখলে হেসে বললে আইনস্টাইন ধন্য হয়ে গেল। সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। সি = শূন্য মাধ্যমে আলোর বেগ। এই ঠিক বলেছে? ভেরি গুড, শূন্য মাধ্যমে আলোর বেগ। ব্যাস, তাহলে কি বুঝলে? মাধ্যম দরকার নেই, শূন্য মাধ্যমে বেশি এগোনো যায়। আমি তোমাদের মাধ্যম না থাকলে তোমরা আরো বেশি এগিয়ে যেতে নাকি? আশা করি। চোখের একটা রোগের নাম বলো। ক্যাটারাক্ট। আর তোমার যেটা চোখে হয়েছে এটা কি? তোমার চশমার পাওয়ার কি, প্লাস না মাইনাস? মাইনাস। ভেরি গুড। এই মাইনাসটা কি? দেখো চোখে আমরা চশমা ধারণ করি, আমার একটা চশমা আছে, ওর একটা চশমা আছে, এই চশমার বিজনেস করছি না আমরা, এটার নাম হচ্ছে হাইপারমেট্রোপিয়া আর হচ্ছে মায়োপিয়া। আমার মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। ভেরি গুড। তোমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বিমান দেখেছো? বিমানে উঠেছো? ভেরি গুড, ও বিমানে উঠেছে। বলো, এই বিমানের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? কি বললে? ট্যাকোমিটার। বাবা কি ঠিক বলে দিচ্ছে, বলো। ট্যাকোমিটার কি? ছবিটা ভাইরাল করে দাও। সরাসরি মাঠ থেকে চলে আসছে। ऐसा जोश होना चाहिए। हाउस द जोश, ऐसा जोश। দেখো আমি জানি তোতা পাখি উত্তর দেবেই। তো তোমার কোশ্চেন হচ্ছে কি জিজ্ঞাসা করিস, এই পৃথিবীতে প্রচুর যৌগ আছে, রনে মনে শুধু যৌগ, মৌল অল্প কয়েকটা। বলতো দেখি সবচেয়ে বেশি যৌগ গঠন করে কে? কে বলবে?
বলো কার্বন। কার্বন। তুমি কার্বন। তুমি এই সবাই মিলে বলো কি তো কার্বন। এই মাঝে মাঝে ইউনিকের ছবি তুলিস। আচ্ছা সরাসরি মাঠ থেকে আসছে তো। আচ্ছা তুমি বলো, আরেকটা কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করি, ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? পারবে? তোমাকে কিন্তু পড়াশোনাটা জায়গাটা দেখতে, অর্থাৎ তুমি জানতে না পড়াটা, না? ভেরি গুড। ও পড়াশোনা জানতো না। তাহলে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন। বলো থমসন। জোরসে বলো, দিলসে বলো, মন মে রাখো। আচ্ছা এদের আমি গালাগালি করে ভাইরাল করে দেবো। আচ্ছা তোমাদের কোশ্চেন, যদি উত্তর দিতে না পারে, মানব দেহের হৃৎপিণ্ড, অর্থাৎ ধরো আমার হৃৎপিণ্ড খারাপ হয়ে গেলে তুমি হৃৎপিণ্ড ট্রান্সফার করে দিলে, দেবে তো? দেবা? বলছে হ্যাঁ। এখন হৃৎপিণ্ড ট্রান্সফার করা যায়, যে মারা গেল তার হৃৎপিণ্ড, কাম টু দ্য পয়েন্ট, যে মারা গেল তার হৃৎপিণ্ড গ্রিন করিডোর করে কোনো একটা ব্যক্তির দেহে ট্রান্সফার করা সম্ভব। ঠিক আছে? দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টলি অনেকে মারা যায় না, দেখা যাচ্ছে মোটরসাইকেল, সে মরার জন্য মোটরসাইকেল চালাচ্ছে, তো যেতে যেতে গিয়ে মোটরসাইকেল কারোর সঙ্গে গুঁতো লাগিয়ে দিল, ব্যাস 100 বলেই ছবি। তোমাদের কোশ্চেন হচ্ছে, এই হৃৎপিণ্ড ট্রান্সফার করেছিলেন একজন বিজ্ঞানী, তার নাম কি? এই দেখো হাত তুলেছে, দেখো বলো। ডক্টর বার্নেট। ডক্টর বার্নেট। বার্নার্ড। তুমি বলো ডক্টর বার্নার্ড। এই যে দেখো একটা সপ্তাহ আসেনি, কতটা পিছিয়ে, অথচ মেয়েটা কতটা অ্যাডভান্স ছিল। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, ব্লু বিট্রিয়ালের নাম শুনেছো? কপার সালফেট। কি? কপার সালফেট। কপার সালফেট। তুমি বলো। কপার সালফেট। মনে হচ্ছে ঠিক বলে নাই। না স্যার ঠিকই। কি? ঠিকই। ঠিকই বলেছে। ও যখন বলছে, ওরা যখন বলছে, আমি আর কিছু। আজকে শিক্ষক দিবস, এখন স্টুডেন্টরাই আগে। সর্বপল্লী রাধাকৃষ্ণনকে বলা হয়েছিল যে আপনি এত মহৎ বড় একজন বিখ্যাত ফিলোসফার, বিখ্যাত, আমার শিক্ষক হচ্ছে আমার স্টুডেন্ট, তো স্টুডেন্টের কাছে শিখছি, তো ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তোমাদের কোশ্চেন, বাতাসের আর্দ্রতা, আর্দ্রতা বোঝো তো? হাইগ্রোমিটার। কি? হাইগ্রোমিটার। উল্টা পাল্টা বলছো, ঠিক করে বলো। এটাই হাইগ্রোমিটার। রে বাবা, আমার তো শিখতে শিখতে শেষ হয়ে যাবো মনে হচ্ছে। আচ্ছা বলো তো, কি পৃথিবী সূর্যের চারপাশে, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এই সূর্যের সঙ্গে আর কে কে ঘোরে? কোপার্নিকাসও ঘোরে। আচ্ছা বইতে পড়ে এসছে, ওরা সবাই উত্তরটা বলে দিচ্ছে, সূর্যের সঙ্গে সবাই ঘোরে, এমনকি আমরাও ঘুরি নাকি? ওরা সঠিক উত্তর দিয়েছে কোপার্নিকাস। অর্থাৎ কোপার্নিকাস প্রথম আবিষ্কার করেছিলেন কি না কি? ভেরি গুড। তোমাদের কোশ্চেন, এই ওকে ভাইরাল করে দাও, এদিকে তাকাও। পড়াশোনার পাশাপাশি ও বড় লেভেলের একজন ফুটবলার, দেখো মুখটা দেখাও। কি? আচ্ছা তোমাদের কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন, জীবদের রক্ত সংবহন পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? রক্ত সংবহন পদ্ধতি, রক্ত সংবহন পদ্ধতি। আসলে খেলাধুলো করছে তো টাইম পাচ্ছে না, কিন্তু এ তো ভালো পারে। রসায়ন গাড়ি প্রস্তুত প্রথম যৌগ কি বললে? ইউরিয়া। ইউরিয়া। তুমি? ইউরিয়া। ইউরিয়া। বাহ, এই তো পেরে যাচ্ছে এখন। ভিনিগার মানে কোন অ্যাসিড? ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড। বলো। অ্যাসিটিক অ্যাসিড। তুমি বলো। অ্যাসিটিক অ্যাসিড। ভেরি গুড, অ্যাসিটিক অ্যাসিড। পড়াশোনা না করলে কিন্তু মনে থাকবে না কিন্তু। আচ্ছা বলো তো, কি গোবর গ্যাসে কোন গ্যাস থাকে? মিথেন। কি বললে? মিথেন। ও বলছে মিথেন, তুমি একটু ভালো করে বলো তো। হ্যাঁ, মিথেন। মিথেন। এমন ভাবে বলছে মনে হচ্ছে না আমাকে ওর এক সহ্য হচ্ছে না। ওর ভাবভঙ্গি কি? বলে স্যার মরলে বাঁচি নাকি? এই লোকটা খালি পড়াশুনো ধরে। আরে বাবা, পড়াশুনো করবো, পড়াশুনো ধরার কি আছে? কি জ্বালা। দ্বিতীয় কোশ্চেন, আচ্ছা দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, চা কফি খেয়েছো? আমাকে একটু দিও। হ্যাঁ বলো, চা কফিতে কি থাকে? ক্যাফিন। ও বলছে ক্যাফিন। তুমি বলো কি চায়ে কি থাকে? ক্যাফিন। ও যা বলছে তাই। কফিন মানে কফিনে যে মারা যায় ওইগুলো? ক্যাফিন। কফিন আর ক্যাফিন আলাদা নাকি? কি জ্বালা। একটা মরে গেলে আর একটা বেঁচে থাকলে নাকি?
এই ও হাওয়া খাচ্ছে, হাওয়াটা ছবিটা দিয়ে দাও। কে পারে? মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তুমি? Hypothalamus. হাইপোথ্যালামাস। তুমি? Hypothalamus. ভেরি গুড। আমি ভেবেছিলাম পারবে না। আচ্ছা, হাইপোথ্যালামাস। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, স্মৃতির হ্রাসজনিত রোগকে কি বলা হয়? অ্যামনেশিয়া। ভেরি গুড, বলো। অ্যামনেশিয়া। Amnesia। তুমি? অ্যামনেশিয়া। ওরে বাপ রে বাপ, বিক্রি। ফ্যান চালিয়ে দাও, এরা যেভাবে দেখেছো হাওয়া খাচ্ছে। হ্যাঁ, হাত তুলতে হবে। এবং Please like, share and subscribe.